জীবনে পানতে নামতে চাইবে কি চাইবে না। তখন কি করবে? পিছন দিকে সাঁটা মারবে, ন্যান ধরে মুচড় দিবে, খেলবে, ধাক্কা মারবে, আর হড়িয়া হড়িয়া তাকে নামাবে। তো ওই গরু যদি মনে করেন যে গরু কিনে নিয়ে আসছে হিরণপুর হাট থেকে, এবার এই নদী পেরিয়ে এবার যেতে হবে ওপারে, তো গরু দল দল করে বাঁধা থাকে, 5টা 7টা গরুকে সাঁঝার দেওয়া থাকে একসাথে, ওই রকমই সবকে দল দল করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তো জাহান্নাম দেখছে দিয়ে যাচ্ছে, ও জানছে যে আমাকে এখন আগুনে ঢুকতে হবে। তোর মন কি চাইবে যে আমি আগা দিকে যাই? যাবে না। যখন যাবে না, তাদেরকে ঠেলা দেবে, ঘোড়া দিবে, ধাক্কা দিবে, আর তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এমনকি কুতা খেতে খেতে তারা জাহান্নামের দরজা পর্যন্ত আসবে। এবার জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, আর তাদের কাছে জিজ্ঞাসা করবে, ওই জাহান্নামের গেটম্যান বলবে, আচ্ছা বলো তো, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি কোনো রাসূল যায়নি? তোমাদের কাছে কি কোনো নবী যায়নি? তোমাদের কাছে কি কেউ হেদায়েত দেনেওয়ালা যায়নি? তোমাদের কাছে কি কেউ ভয় শোনানেওয়ালা যায়নি? তোমরা এরকম জায়গায় কেন আসছো? এটা কি আসার মতো জায়গা? এই জাহান্নামে কি কেউ আসে? হায় হায় কেন আসছো? এই জায়গাতে কেউ আসে? একটা ভালো লোক একটা মন্দ লোককে যদি কোন জায়গাতে ফাইসা দেখতে পাই, তো ওকে রাখবে, বকবে কিনা? কেউ এই জায়গাতে আছে খাপা কোন জায়গা এসে এসে পড়েছিস, খেলে পড়েছিস, তোরকম জাহান্নাম ওই দরবানকে বলবে যে আল্লাহ বলবে যে তোর কাছে কি কোনো নবী রসুল কেউ তাকে বলার মতন হয়নি যে জাহান্নামটা খারাপ জায়গা, জাহান্নামটা এরকম কষ্টের জায়গা, জাহান্নামটা এত দুঃখের জায়গা, তবে এই জায়গাতে কেউ আছে? তোমরা এখানে আসছো, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে আর দল দল করে ঢোকানো হবে। আমি জাহান্নামের দিকে যাব না, আমি আপনাকে বলতে যেটা নিয়ে যেতে চাইছি সেটা হলো কি, দুটা দল খালি আমি দেখে দিচ্ছি। একটা রব্বুল আলামিন বলেন, وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا